সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। তো বাইরে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে। তো আজকে আমরা জানতে চাইবো তার অভিজ্ঞতাটা, এখন তার পরিচয়টা জানবো, কোথা থেকে আসলো, কী নাম, আমরা আসল বিষয়গুলো একটু জানি। একটু পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন, কী নাম? আমি মোহাম্মদ জাকারিয়া। আমি আসছি এখন নারায়ণগঞ্জ থেকে। আমার দেশের বাড়ি হচ্ছে মতলব উত্তর চাঁদপুর। আচ্ছা, এখন আসছেন নারায়ণগঞ্জ থেকে? এখন নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, এখন আসার উদ্দেশ্য কি? সাইফুল ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হলো আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসছে। আমি চাইছিলাম যে সম্পূর্ণ সেট আপটা ভাইয়ের হাত থেকে করানো, কারণ আমি এর আগে একবার ভাইয়ের কাছে আসছি আর ভাইয়েরকে আমি ফলো করি, মানে প্রতিটা ভিডিও দেখি বা সে যেভাবে বলে কাজ করার জন্য ওইভাবে কাজ করার চেষ্টা করি, এটাই আর কি। আচ্ছা ভাই, আরও একবার আসছিলেন জাকারিয়া ভাই, আরও একবার আসছিলেন, কতদিন হয়েছে আসছিলেন? যে এটা আসছিলাম আরও 3-4 মাস আগে, যখন আমার প্রথম ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল একবার, ওই সময় আসছিলাম। আচ্ছা, 3-4 মাস আগে আরও একবার আসছিলেন। তো যাক, মোটামুটি যারা অডিয়েন্স আছে তারা আপনাকে অনেকেই চিনে, যাতে এর আগেও একবার ভিডিও বানাইছিলাম, এই হিসাবে অনেকের সাথে কিন্তু পরিচিত আছেন। তখন আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, এটা কি সেট আপ করে ফেলছেন? এটা সেট আপ আমি সম্পূর্ণ করিনি, আমি আপনার পরামর্শ নিয়ে একটা সেট আপে ক্লিক করে রাখছিলাম, বলছিলেন যে পরে সেট আপটা সম্পূর্ণ সেট আপটা বাকি রয়েছে আর কি। আচ্ছা, সেট আপের উপর ক্লিক করে রাখছিলেন। তো মোটামুটি এখানে 12 সেন্টের মতো জমা হয়েছে, দেখতে পারতেছেন। ছবি থেকে আসছে 8 সেন্ট, আর রিলসের ভিডিও থেকে আসছে 4 সেন্ট, মোট 12 সেন্টের মতো অলরেডি জমা হয়ে গেছে। তো অবশ্যই আপনার জন্য শুভকামনা ভাই, যাতে অনেক কষ্ট করে কন্টেন্ট মনিটাইজেশনটা অর্জন করছেন। আমি আশা রাখবো যে এটা আপনি ধরে রাখবেন, ইনকাম যাই হবে হোক, কিন্তু মনিটাইজেশনটা থাকা লাগবে, এইভাবে আপনাকে কাজ করা লাগবে। তো আমরা একটু তার আইডিটা একটু ভিজিট করি, আইডিটা একটু রিভিউ করে দেখি কিভাবে কাজ করছে, কেন তার এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে, আমরা এক এক করে দেখব। তার ফেজের নাম হচ্ছে ফেজ না মূল আইডি? ফেজ। তার ফেজ জাকারিয়া ভাই 001, দেখতে পাচ্ছেন। ফলোয়ার কত? 62,000। অনেকগুলো ফলোয়ার অর্জন করছেন। কিভাবে অর্জন করছিলেন? ফলোয়ার অর্জন করছি যখন ভিডিও ভাইরাল হইলো, আর প্রতিনিয়ত অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতাম, সাপোর্ট দিতাম। কোন ভিডিও ভাইরাল হয়েছিল? আমার অনেক আগে রিল ভিডিও ভাইরাল হয়েছিল আর কি। রিল ভিডিও, ডুইট নাকি? হ্যাঁ, ডুইট ভিডিও ভাইরাল হয়েছে। তো ডুইট ভিডিও ভাইরাল হওয়ার কারণে অনেকগুলো ফলোয়ার চলে আসছে। তো যাই হোক, আমরা তার একটু আইডিটা একটু ভিজিট করে দেখি। প্রথমত আমরা তার ছবির অবস্থাগুলো একটু দেখি, তার এখানে ছবির কি অবস্থা। মোটামুটি অনেকগুলো ছবি ছাড়ছে, অনেকগুলাই ছবি আছে। রতন ভাইয়ের সাথেও আছে নাকি? যাই হোক, দেখা হয়েছে, 2বার দেখা হয়েছে। অনেকগুলো ছবি আছে, দেখতে পাচ্ছেন, অনেকগুলো ছবি আছে। তার মানে ইদানিং বলছি যে ছবি বেশি বেশি করে আপলোড করার জন্য, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ছবি আপনাকে অবশ্যই আপলোড করা লাগবে। তো এরপর আমরা তার লং ভিডিও একটু দেখি, বড় ভিডিওর কী অবস্থা আমরা একটু দেখি। অনেকগুলো বড় ভিডিও দিচ্ছেন নাকি? বড় ভিডিও আছে এখানে মোটামুটি 7,000, 2,000, 1,500 করে এইভাবে ভিউ আসছে নাকি? এভাবে ভিউ আসছে। আমরা তার রিলসের ভিডিও দেখি, রিলসের ভিডিওর কী অবস্থা একটু দেখি আমরা। রিলসের এগুলো তো হচ্ছে রিলসের ভিডিও, এগুলো রিলসের ভিডিও। আর হচ্ছে যে ছবি, ফটো, মানে সবগুলো একসাথেই পোস্ট, সবগুলো একসাথেই দেখা যাচ্ছে তার এখানে। লং ভিডিও এবং কি রিলসের ভিডিও সবগুলো একসাথে দেখা যাচ্ছে। তো মোটামুটি ভিডিওর মধ্যে 1000-এর উপরে ভিউ আছে নাকি? 1000-এর উপরে আছে, 1200 আছে, 7,000 আছে, 2,000 আছে। এইভাবে মোটামুটি তার ভিডিওগুলোর মধ্যে ভিউ আসতেছে, দেখতে পাচ্ছেন। এখন তার অভিজ্ঞতা আমরা তার মুখ থেকে জানবো। প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে। আমরা এখানে কোনো স্ক্রিনশট তো দিয়ে ভিডিও বানাচ্ছি না, একদম অরিজিনাল ভিডিও বানাচ্ছি। আর আপনি এত কষ্ট করছেন ফেসবুকে, আপনার যে কষ্ট করে যে মনিটাইজেশনটা পাইছেন, এই বিষয়ে আমরা একটু জানতে চাইব যে কিভাবে কষ্ট করলেন, কিভাবে কাজ করতেন, আসলে কাজ করতেন, এগুলো একটু বলেন। কষ্টের এখানে কিছু না, আমি বলুন সবটা ক্রেডিট আমরারই, কারণ আমরা কষ্ট করুন কীভাবে, যদি সঠিক গাইডলাইন আমরা না জানি, হয়তো কষ্ট করলে তো হইব না। আমরা গাইডলাইনটা ফলো করছি, আপনার বা আপনি যেভাবে বলছেন, যেভাবে পরামর্শ দিচ্ছেন, ওইভাবে কাজ করার চেষ্টা করছি, ঠিক ওইটাই আর কি। এখানে কষ্ট আমরা তো অনেক সময় না জানি, অনেক সময় কষ্ট করতে মানে পরিশ্রম করি, কিন্তু ওই পরিশ্রমটা বৃথা যায় আর কি। আর যে আমরা জানার পরে যে একটা কাজটা করি, তাহলে ওই পরিশ্রমটা সাকসেস হয় আর কি। তা আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি আপনার প্রতিটা ভিডিও দেখতাম বা আপনার কথাগুলো ভালো লাগে, মানে সত্যি কথা যেটা মানে কথার ভিতরে লজিক আছে, যে লজিক থাকার ওইভাবে আমি কাজ করার চেষ্টা করছি। দেখেন লাস্ট যখন আপনি একটা ভিডিও তৈরি করলেন, যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে চান, তাহলে আপনার পেজটাকে ডাউন করতে হবে। কিভাবে ডাউন করবেন? আপনাকে বেশি বেশি ফটো আপলোড করতে হবে, পোস্ট দিতে হবে, লেখা দিতে হবে, স্টোরি দিতে হবে। তখন কিন্তু আমি ওইটাই ফলো করলাম। আর বাইটালি হলো আরেকটা হচ্ছে, আল্লাহ তো রমজান মাসে আমার জন্য রহমত নিয়ে আসছে, কারণ রমজানের সময় আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, এই কারণে বেশি একটা ফেসবুকে সময় দিতে পারিনি, ডাউন হয়ে গেছে। আর ফাইনালি আল্লাহ তাআলা মনে করেন এটা দিয়ে দিছে আর কি। তবে সবটুকু ক্রেডিট আমি আপনাকেই দিব আর কি। আচ্ছা যাক ভাই, তারপর কন্টেন্ট মনিটাইজেশন পাইয়েছেন। তো এখন আমি আগে থেকে বলছিলাম যে বড় ভিডিও আপলোড করার জন্য, বড় ভিডিও আপলোড করলে একটা ফেজ ডাউন হয়,
যখন বড় ভিডিও আপলোড করে একটা ফেজ তখন ডাউন হয়ে যায়। বড় ভিডিও যখন আপলোড করা হয় তখন একটা ফেস বা একটা আইডি ডাউন হয়, যখন ছবি বড় ভিডিও পোস্ট সবগুলো যখন একসাথে দেওয়া হয় তখন এটা ডাউন হয়ে যায়। তো অনেক ভাই বন্ধুকে বলছি, শুধু দেখা যাচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই সবার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানাইছি, সবার উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি যে আপনাদের আইডিগুলোকে এখন বর্তমানে একটু ডাউন করতে হবে। যাদের ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউ আসতেছে ওই দিকে আর দৌড়ানো যাবে না, মিলিয়ন ভিউর দিকে এখন দৌড়ানো যাবে না। হ্যাঁ, যাতে টেকনিকটা জানছেন কিভাবে ভিডিও ভাইরাল হয়, যে কোনো মতে ভিডিও ভাইরাল করতে পারবেন, কিন্তু এখন আপাতত ফেসবুকে যাতে ডাউন আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আপনাদেরকে আইডিগুলোকে ডাউন করা লাগবে, আইডিগুলোতে এখন ভ্যারাইটিস কাজ করা লাগবে। এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশন আসার পর থেকে একদিনও ভিডিও বানাই না যে আপনারা এক রাস্তায় হাঁটার জন্য। তবে হ্যাঁ, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা ইনকাম করার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য এখন আর ভ্যারাইটিস কাজ করা যাবে না। কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা ভ্যারাইটিস কাজ করা লাগবে শুধুমাত্র এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য। আপনি যদি ভ্যারাইটিসভাবে কাজ না করেন আইডি বসবে না। এখন আমাদের সাব্বির হয়ে আছে, ভিডিও দিলে ভাইরাল হয়ে যায়, উনি খুব টেনশনে আছে, কিরে ভাই ভিডিও দিলে ভাইরাল হয়ে যায়। কারণ আপনার ভিডিও তো ভাইরাল হয়ে যায়, আপনাকে কেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে ভাই? আমার কথা বুঝছেন? আপনি মন খারাপ করে ফেলতেছেন, আশেপাশে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, আমাদের জাগারিও ভাইও পাইছে। কথাটা বুঝেন? একটু আগে আরেকজন আসছিল কিশোরগঞ্জ থেকে, উনিও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, আইডি ডাউন করছে। তো দেখেন এখন আপনি ভিডিও দিচ্ছেন, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যখন ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে একসাথে 5-10টা ছবি দিয়ে দেন, একসাথে 4-5 দিন ভিডিও দিয়েন না, একসাথে 4-5 দিন শুধু ফিক্সার মারেন, শুধু ফিক্সার দেন, পোস্ট লেখেন, তাহলে দেখবেন তো এমনিতে জাম খাই যাবে। তো এখন আপনি এনতে বলতেছেন আপনি ডাউন করতে চাইতেছেন, আবার কি করতেছেন, ভিডিও মারতেছেন, ভিডিও আবার রিচে যাচ্ছে, মানে রিচটাও ধরে রাখতে চাইতেছেন, মনিটাইজেশনও চাচ্ছেন, দুইটা তো একসাথে হবে না। এখন ফেসবুকে এখন যেটা চাইতেছে এটা হচ্ছে আইডি ডাউন করতে হবে, লং ভিডিও আর আইডি ডাউন ফিক্সার, এই 2-3টা জিনিস মেনে যারা কাজ করবে তাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে। নাম্বার 1 হচ্ছে লং ভিডিও লাগবে, এরপরে ছবি আপলোড করা লাগবে, রিলসের ভিডিও না দিলেও নাই, রিলসের ভিডিও এখন না দিলেও কন্টেন্ট মনিটাইজেশন আসবে, রিলসের ভিডিও যদি নাও দেন কন্টেন্ট মনিটাইজেশন আসবে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে রিলসের ইনকাম কমা দিছে, 0 বললেই চলে, রিলসের ইনকাম নাই, বর্তমান ইনকাম বেশি দিচ্ছে লং ভিডিওতে। তার মানে ফেসবুকে এখন ফোকাস দিচ্ছে 2টা জিনিসের উপরে, একটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে ছবি আপলোড দিলেও কি হচ্ছে, দুমসে ইনকাম হচ্ছে, বড় ভিডিও দিলেও ইনকাম হচ্ছে, শুধু একমাত্র ইনকাম কমাই দিছে রিলসের ভিডিওতে। কারণ অনেক টিকটকার আছে, টিকটকাররা ফেসবুকের মধ্যে এসে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলাইছে, এটা বাস্তব একটা সত্য কথা, বাস্তব সত্য কথা এটাই। যারা টিকটকার ছিল, টিকটকের মধ্যে ইনকাম ছিল না, সারা জীবন টিকটকের ভিডিও বানাই গেছে, তাদের শর্ট ভিডিও বানানোর অভিজ্ঞতা খুব বেশি ছিল, যে শর্টকাট পাবে 15 সেকেন্ডের পাবে কীভাবে দারুণ একটা ভিডিও বানানো যায়, এটা সবচাইতে অভিজ্ঞ প্লেয়ার হচ্ছে টিকটকার। কারণ টিকটকাররা এটা জানে 15 সেকেন্ডের ভিডিও কীভাবে আকর্ষণ করে তোলা যায়। আর যারা টেকনিক্যালি কাজ করতেছে, লং ভিডিওতে কাজ করতেছে, তাদের এই অভিজ্ঞতাটা কম, যে টিকটকের ট্রেন্ডিং কীভাবে কাফাইতে হয়, এই অভিজ্ঞতাটা কম। এই কারণে টিকটকাররা আসি ফেসবুকের মধ্যে দুমসি ইনকাম করে ফেলাইছে, রিলসের ভিডিও বানায়, তো এখন রিলসের ভিতরে ইনকাম কমাই দিছে, এখন তারা আবার ধরা খাই গেছে, বড় ভিডিও বানাইতে পারে না। কথা বুঝছেন? তারা একটা ভিডিওতে কথা বলার অভিজ্ঞতা রাখে মাত্র 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিটের উপরে ভিডিওতে কথা বলতে পারে না, তাহলে সেই মানুষটা কীভাবে 4-5 মিনিটের ভিডিও বানাবে? কথাটা বুঝেন না? এই কারণে এখন টিকটকাররা আসছিল ফেসবুকের মধ্যে, টিকটকার যারা আছে তারা ধরা খাই গেছে, এখন তাদের রিলসের ইনকাম কমাই দিছে। তো যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর তাদের কোনো টেনশন নেই, যারা মূলত ভিডিও বানায় অনলাইন থেকে ইনকাম করতে চাইতেছে, যারা আগে থেকে পরিশ্রম করে আসছে, এখনই কিন্তু তাদের খেলা। যারা লং ভিডিও বানাচ্ছে, 3 মিনিট 5 মিনিটের ভিডিও বানাচ্ছে, অনেকে রয়েছে শর্ট ফিল্ম বানাইতো, যারা শর্ট ফিল্ম বানাইতো তাদের অনেক মন খারাপ হয়ে যেত, অনেক টাকা পয়সা খরচ করে লোকজন মিলা ভাই একটা 15-20 মিনিটের ভিডিও বানাইতো, শর্ট ফিল্ম বানাইতো, ইনকাম নেই। আর রিলসের ভিডিওতে ডুলানি একটা দিলে ইনকাম। তো এখন ওই তাদের সমস্যা হয়ে গেছে, যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এখন ইউটিউবার, এখন তাদের ইনকাম দাঁড়াই গেছে। তো এই কারণে লং ভিডিওর দিকে সবাইকে আসতে হবে। লং ভিডিও যারা তৈরি করতে পারেন, লং ভিডিও যারা বানাবেন, তারাই হচ্ছে মূলত অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, তারাই হচ্ছে মূলত একজন ইউটিউবার। কারণ তার ভিডিওটা এখন একেবারে রিয়েলভাবে হবে, সংক্ষেপে 5-10 সেকেন্ডের টিকটকের মতো ভিডিও আর কেউ বানাবে না। তো এই কারণে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা অবশ্যই লং ভিডিও ছবি এদিকে নজর দিতে হবে। আর জাকারিয়া ভাইয়ের মুখ থেকে শুনছেন কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, উনি নাম্বার 1-এ যে কাজটা করছে, নাম্বার 1 যে কাজটা সেটা হচ্ছে আইডি ডাউন করে ফেলাইছেন, একবার ডাউন পুরো সব। নাম্বার 1 কাজ হচ্ছে তার আইডিটা ডাউন করা,
প্রয়োজনে 2-1 দিন ভিডিও দেওয়া বন্ধ করে দেন। আর যারা লাইভ করতেছেন, লাইভ করলে রিচ বাড়ে, লাইভ করার দরকার নাই যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। আমি পরে অনেকদিন ধরে লাইভ করি না, হ্যাঁ অনেকদিন মানে রমজানের আগে থেকেই লাইভ করা বন্ধ করে দিচ্ছেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা লাইভ করা বন্ধ করেন, আইডিটাকে ডাউন হয়ে যাক, আইডিটা বসে যাক, তাহলে আশা করতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আইডি যদি বসে যায় তখনই পাবেন। এখন যারা পায় নাই তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে একটু আপনার মুখ থেকে শুনি, একটু সবাইকে একটু জানান বিষয়টা। যারা এখনো পান নাই তারা কাজটা করবেন যে ভাই বলবে তো বললোই, আর তার ভিডিওগুলো ফলো করবেন, মানে ভাইয়ের পরামর্শগুলো নেবেন। তার ইউটিউবে যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটার অনেকগুলো ভিডিও তৈরি করছে যে আপনি কিভাবে কাজ করলে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। ওইভাবে আপনি যেটা ভাই একটু আগে বললো, আমি আর রিপিট করে কি বলবো, দেখেন বললো যে লং ভিডিও ছাড়তে হবে, আর হলো পোস্ট, আর হলো গিয়ে আপনার ছবি, এই তিনটা যে আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার পেজটা ডাউন হয়ে যাবে এবং তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা ইজি হয়ে যাবে। এটাই আর কি। আমরা অনেক সময় ভিডিও ছাড়লে আমাদের ভাইরাল হয়ে যায়, কিন্তু এখন ভাইরাল হলে তো হইব না, আমাদের পেজ ডাউন করতে হবে, আইডি ডাউন করতে হবে, ডাউন করতে হবে। তো ডাউন করলে আমাদের যে ভাই যে পরামর্শ দিছে ওইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা। আমি আগে ভিডিও বানাইছিলাম, একদম যখন কন্টেন্ট মনিটাইজেশনটা সবাই পাচ্ছে, চালু করছে, যখন আমি দেখলাম যে অনেকগুলো আইডি, তখন আমি একটা কথা বলছিলাম যে সবাই আইডি ডাউন করেন। এখন এর ভিতরে আপনি কথাটা মানছেন কি সাইফুল ভাই বলছে আইডি ডাউন করা লাগবে, ডাউন করে ফেলাইছেন, এই কারণে কি পাইছেন? কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। এখন যে মানে নাই, যার ভিডিওতে ভিউ আসে, ছবি ছাড়লে লাইক চলে আসে 500, তো এখন তার এটা কি দিবে কন্টেন্ট মনিটাইজেশন? না, দিব কিভাবে? যেমন ভাইয়ে বলছে যে আগে বলতো যে আপনার ভিডিও ভাইরাল করেন, আর এখন বলতেছে পেজ ডাউন করার জন্য। বলতেছে যে আপনি মনিটাইজেশন যে না পান, তার হাজার ভিউ, লাখ ভিউতে তো কোনো কাজে আসবে না। আপনার আগে আমার সেটআপটা দরকার, আমার পাত্রটা যদি ঠিক যে হয় তারপর এখানে জমা হইব, পাত্র না থাকলে জমা হইব কই থেকে, কোথেকে আসবে? ওইটাই আর কি, ওইটাই ফলো করতে হবে। তো এই কারণে যাও জাকারি ভাই মনিটাইজেশন পাইছে, আমরা এটা সেট আপ করে দিব। তিনি ক্লিক করে রাখছিলেন সেট আপের উপরে, এখন আমরা তার ফে আউট আইডি এটা ক্লিয়ার করে দিব। সবার উদ্দেশ্যে সর্বশেষ একটাই কথা থাকবে, আইডি ডাউন করেন, আর যারা মনিটাইজেশন পাইছেন তারা এক রাস্তায় হাঁটেন। এখানে কথা আবার অনেকে ভুলভাবে নেবেন না, যারা মনিটাইজেশন পান নাই তারা আইডি ডাউন করেন, যারা মনিটাইজেশন পাইছেন তারা এক রাস্তায় হাঁটে ভিডিও ভাইরাল করেন। আপনি আমার কথা বুঝছেন? এক রাস্তায় হাঁটে ভিডিও ভাইরাল করেন। আপনি এখন শুধুমাত্র ভিডিও দিবেন, ছবি ফোর্স দেওয়ার দরকার নেই, এগুলোতে ইনকাম হলেও দেওয়ার দরকার নেই। এখন আপনি আর আইডিটাকে বসায় রাখার দরকার নাই। এই জন্যই আসা আর কি, ভাইয়ের কাছে একটু পরামর্শ নেওয়ার জন্য যে কিভাবে এখন কাজ করতে হবে। আগে যেমন একটা আসছিলাম প্রথম, তখন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়েছি কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, পেজ গ্রো করা যায়। আর এখন আসা যে ভাই এখন আমি যেহেতু এটা পাইছি, এখন আমার কোন রাস্তায় হাঁটতে হবে, মানে এইভাবে কিভাবে কাজ করতে হবে। এই মনিটাইজেশন পাইলে এক রাস্তায় হাঁটা লাগবে। এখন শুধুমাত্র ভিডিও দিবেন, আর এখন বর্তমানে লং ভিডিওতে ইনকাম দিচ্ছে। 3 মিনিটের ভিডিও দিবেন, 3 মিনিটের ভিডিওগুলো বানাবেন যেভাবেই পারেন। বেশিরভাগ সময় ছেলেকে নিয়ে দুষ্টামি করেন, একটু ফানি জাতীয় ভিডিও বানান, ওইগুলো আমি ফলো করে দেখি, ওইগুলো বানান, সমস্যা নাই, ওগুলো অনেক ভালো ভিডিও হয়। কারণ বাপ ছেলে যেভাবে অভিনয় করতেছেন, আবার নিজে যেভাবে ডুইটভাবে ভিডিও বানাচ্ছেন, আমার কাছে কেউ যদি একবার আসে আমি তাকে নজরে রাখি। আপনি হয়তো সেটা জানানো না, আমি জানি। আমি এর আগের দিন এই সাব্বির ভাইয়ের লাইভে হয়তো বা উঠছিলেন কলে, ওই তখন আপনি আমার কমেন্ট করছিলাম, আপনি করছেন যে জাকারি ভাই আমার কাছে আসছিল, আমি ওই সময় ছিলাম। তাই কারণ আমার কাছে কেউ আসলে ভাই আমি ফলো করি লোকটা কি করতেছে না করতেছে। তা আপনি যে এই জাতীয় ভিডিওগুলো বানাইছেন, নিজের অর্ধেক কাটে যে নিজেরা 2 মিনিট বসাইছেন, এটাও তো দেখছি নাকি? তার মানে আপনি ভিডিও বানান যে এগুলো আমি সবসময় ফলো করি। যে কেউ আসক, সাইফুলের কাছে যে কেউ একবার আসক, তার মোটামুটি আমি আইডিটা ভিজিট করে দেখি কি অবস্থায় কাজ করতেছে না করতেছে। তো ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে ভাই, একটা জিনিস ক্লিয়ার করি, এই ভিডিওতে খুবই কষ্ট লাগে। কিছু মানুষ আছে, তাদেরকে আমি ভিডিও বানাই, প্রমোট করি, ভাইরাল করছি, ফলোয়ার বাড়ছে, এরপরে পিছিয়ে যাই বদনাম করে। আপনি কি এরকম বদনাম করবেন? না ভাই, বদনাম করার তো প্রশ্নটা আমি আমার এরকম কোনো ভিডিও বানাইবেন সাইফুল ভাইয়ের বিরুদ্ধে, খোসাঞ্জা মারে, ডিএনএ মারে, ভাই কি দরকার আমার সাইফুল ভাই? আমি তো একজনের থেকে যে উপকৃত হই, তাহলে তার পিছনে তো আমার লাগার কোনো, আর উপকারী না হইলে তো আমি তার ক্ষতি করতে যাবো কেন? এখন তো অনেক আছে অনলাইনে ভাই, আছে, থাকবো, স্বাভাবিক, এরকম মানুষ তো, ভালো মন্দ মানুষ সবাই আছে। আচ্ছা, একটা বলা আছে না যে আপনার পরিচয় বংশের পরিচয়, মানে আপনার ব্যবহার দিয়ে বংশের পরিচয় হোক। আমি আপনার কাছে আসছি, আবার কবে আল্লাহ তাআলা আপনার কাছে আসে সেটা আমি জানি না, কবে আনে, কিন্তু হয়তো বা আমার ব্যবহার বা আমার কথাবার্তা আপনার কাছে ভালো লাগলে আপনি হয়তো মনে রাখবেন যে জাকারি ভাই একজন লোক আমার কাছে আসছিল। কারণ আপনার কাছে হাজার হাজার লোক আসে, হ্যাঁ অবশ্যই আসবে, আরো কত আসবে। তো হয়তো সেই মাঝে আমার ব্যবহারটা যে আপনার কাছে ভালো লাগে, হয়তো বা আমার মনে পড়বে যে না, জাকারি ভাইয়ের ব্যবহারটা অন্যরকম ছিল,
হ্যাঁ এটাই যে আসলে যারা আসে দেখা করে যাদেরকে নিয়ে ভিডিও বানাই এরা যদি কিছু বলে সত্যি অনেকটা বেশি খারাপ লাগে। আর যে মানুষটা আসে না, যাকে আমি চিনিও না, সে যদি আমার চৈদ্য গোষ্ঠী উদ্ধারও করে, গালাগালিও করে, আমার কাছে বিন্দু পরিমাণ খারাপ লাগবে, কারণ আমি তাকে চিনি না। এটা বাস্তব, আমি চিনি না। আমার সাইফুল ভাই উপকার করলো, এখন আমার উপকার পাইয়া ভাইয়ের উপকার পাই যে আমি ভাইয়ের বিরুদ্ধে ভিডিও করে যে আমি ভাইরাল হওয়ার চেষ্টা করি, তখন তো ভাইয়ের কাছে কষ্ট খারাপ, তখন তো এটা খারাপ লাগবে স্বাভাবিক, 100% শিওর। কারণ কাছের মানুষ যখন আমাদের কষ্ট দেয় বা আমাদের নিয়ে মানে কটু কথা বলে জানার পরে, তখন কিন্তু এটা মানা যায় না। তো এই কারণে বলতেছি ভাই, যারা আসলে দেখা যাচ্ছে যে কাউকে ভালোবাসতে পারবেন, তো ওই ধরনের লোকগুলো আইসেন, আমার পক্ষ থেকে কোনো না নাই। অনেকে আসতেছে, সকালে আরও আসে, 2 জন আসছে না, 2 জন আসছে, একজনের সেটআপের সমস্যা আসছে। তো কিন্তু আপনি আসার পরে যদি ফিসে যায়, যদি আবার যায়, যদি বদনাম করেন, আজে বাজে কথা বলেন, এগুলো অনেক খারাপ লাগে। তার চাইতে বরঞ্চ আপনি আমার কাছে না এসে আমার চৈদ্য গোষ্ঠী উদ্ধার করেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আমি আপনাকে চিনি না, আপনি আমাকে গালাগালি করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে এসে আমার সাথে বসে ভিডিও বানাইলেন, এখন নিজের ফলোয়ার বাড়ছে, নিজের সেলিব্রিটি দাবি করেন, আমার বিরুদ্ধে ভিডিও বানান, মানুষের কাছে সমালোচনা করেন, তো এগুলো ঠিক না ভাই। আপনি যখন আসছিলেন একটা কথা মনে রাখবেন, তখন সাইফুল ভাইয়ের চাইতে আপনি ছোট ছিলেন অনলাইন জগতে, এই কারণে আসছেন। আমার চাইতে বড় কোনো মানুষ আমার কাছে আসে না, আমার চাইতে বড় সেলিব্রিটি, আমার চাইতে বড় কোনো মানুষ অনলাইন জগতের আমার কাছে সে আসবে না। কথাটা বুঝেন না ভাই? তো এই কারণে বলতেছি যে আপনি নিজেকে এই জিনিসটা মনে করবেন যে আপনি কম ছিলেন বিদায় বেশি হওয়ার জন্য আসছেন, আজকে বেশি হয়ে যাচ্ছেন বিদায় বদনাম করতেছেন। এগুলো কষ্ট লাগে, খারাপ লাগে। নিজে হাজার কষ্টের মাঝেও আপনাদেরকে নিয়ে ভিডিও বানাই, সময় দিই, বিভিন্ন কাজকর্ম করে দিই, চেষ্টা করি। কালকে চিল্লাপাল্লা করতে করতে টোটার গলা ভাঙিয়ে গেছে, কিন্তু আজকে তারপরে ভিডিও বানাচ্ছি। অলরেডি আরো একজন ভাই আসছে, তার সাথেও ভিডিও বানাচ্ছি, আপনিও আসছেন, ভিডিও বানাচ্ছি, কথা বাইরেতেও কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু করতেছি। এটা নিজের কর্ম, নিজের কাজ, এটা করাই লাগবে আমাকে, এই হিসাবে করতেছি। তো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। একটু কথা বলি আমি, অবশ্যই সাইফুল ভাই যেটা বললো যে আসলে আমরা অনেক সময় কারোর কাছ থেকে উপকার পাইয়া আমরা তার বদনাম করি বা তার নিয়ে কটু কথা বলি। আর একটা পৃথিবী হলো গোল, আমার এটা আমি একটা ওস্তাদ বলছিল, আমি যখন ওমান ছিলাম তখন ইন্ডিয়া একটা মানে ফোরম্যান বলছিল এই কথাটা, যে বলছিল যে কখনো আর দেখা হবে না। আমি বলছিলাম যে স্যার আপনার সাথে আর কখনো দেখা হবে না। তখন আর বলছিল যে পৃথিবী গোল, যে কোনো সময় আবার দেখা হতে পারে। তাই আমি এটাই বলবো, যেটা কারো বদনাম করা বা কারোর কাছ থেকে উপকার পাই যে আমরা কারোর সাথে মানে কারো নিয়ে কটু কথা বলি, কিন্তু পৃথিবী গোল, যেটা আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আবার কিন্তু তার কাছে তার কাছে আসতে হইতে পারে। আমি আজকে সাইফুল ভাইয়ের কাছে উপকৃত হয়ে গেছে, কিন্তু কোনো এক সমস্যার কারণে আবার সাইফুল ভাইয়ের কাছে আমার কিন্তু আসতে হইতে পারে। এটা মাথায় রেখে যে আমরা কাজ করি, তাহলে মনে হয় কেউ কষ্ট পাবে না, সবকিছুই ঠিক থাকবে। যাই হোক, তো এই কারণে আমি ভিডিওর মধ্যে যে সমস্ত কথাগুলো বলি, ফেসবুকের গাইডলাইন বলার চেষ্টা করি। আর ফেসবুকের গাইডলাইন প্রতিনিয়ত চেঞ্জ হয়। আগে এক সময় বলতাম 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য। এরপরে ফেসবুকের গাইডলাইন চেঞ্জ হয়েছে, 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, এটাও বলছি। এখন ফেসবুকের গাইডলাইন চেঞ্জ হয়েছে, বর্তমানে কোনো ফলোয়ার লাগতেছে না, ওয়াচ টাইম লাগতেছে না, এমনিতে মনিটাইজেশন পাবে। ঠিক এখনই বলতেছি, ফেসবুকের গাইডলাইন প্রতিনিয়ত পরিবর্তন। এখন আপনি আমার 6 মাস আগের একটা ভিডিও দেখি আর এখন ভিডিও দেখি এক হবে না। আগে বলছি এক রাস্তায় হাঁটার জন্য, এখন বলছি ডাউন করার জন্য। যে সময়ের মধ্যে যে আপডেট আসবে ঠিক সে আপডেট নিয়ে কিন্তু ফেসবুকের মধ্যে কথা বলি, ভিডিও তৈরি করি। তো এই কারণে আপনি আপডেটের ভিডিওগুলো যদি না দেখেন, আগের একটা ভিডিও দেখে বিবেচনা করা যায় না। বিশেষ করে ফেসবুকের গাইডলাইনের ব্যাপারে আপনাকে আপডেটের ভিডিও দেখা লাগবে, আপডেটের ভিডিও দেখা লাগবে। আর আপডেটের ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন ফেসবুক সম্পর্কে, না হলে ফেসবুক সম্পর্কে আপনার এতটা ধারণা হবে না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে, আর আমার যে ভিডিও তো যেটা দেখেন ওটা আমার 22টা আর কি। আচ্ছা আচ্ছা, আপনার 22টা নিয়ে ভিডিও বানান? 22টা নিয়ে ভিডিও। আচ্ছা, কাকুবাতি যা মিল্লা ভিডিওতে ফাটাই দেন। আমি ইনশাআল্লাহ এখন যেহেতু সেটআপ আসছে, চেষ্টা করব আরো একটু ইউনিক ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। জন্য একটা মোবাইলটাও একটু চেঞ্জ করতে হবে, মোবাইলের ক্যামেরাটা ক্লিয়ার আসে না সব দিক দিয়ে। তবে আমি একটা জিনিস আমার সবার কাছে ভালো লাগে, আমার ফ্যামিলি থেকে সবাই আমার সাপোর্ট করছে, বা কেউ আমার ডিমোটিভ করে নাই। আমার এলাকা থেকে খারাপ মন্তব্য করে নাই, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই আমার সাপোর্ট করছে, এলাকার সবাই সাপোর্ট করছে। যে কেউ বলে নাই যে না কি শুরু করছে বা কি করে। আমার বন্ধু বান্ধব থেকে অনেকে কিন্তু আমার সাপোর্ট করছে। আমার বন্ধু দুই একজনের নাম বলেন আপনার। আমার যেমন ঘনিষ্ঠ আমার বড় ভাই মানিক ভাই, মাসুদ ভাই, এটা আমার একটা আপন ভাই, তারা আমার ভিডিও কন্টিনিউ দেখে। আমার বোন আছে একটা দিতি রিজিতা আর কি, পেজ নাম, ও আমাকে ভিডিও শেয়ার করে, লাইক করে। আমার নিজের বোন আর কি, একটা আপন বোন। এলাকার আছে ফারুক আছে, ফারুক
পারভেজ, রাসেল, সাদাত, এরা মনে হয় আবার নূর আলম কাজী, সানি, এরা আমার এলাকা সবাই সাপোর্ট করে আপনাকে, সবাই লাইক করে সাপোর্ট করে, না ভাই ঠিক আছে সুন্দর হইতাছে, আচ্ছা, আচ্ছা, মানে খারাপ হলেও বলতেছে ভাই সুন্দর হইতাছে, তুমি পারবা, উৎসাহ দিচ্ছে। এই যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ভাই, যারা উৎসাহ দিচ্ছেন, একজন মানুষকে ডিমোটিভেট করতেছেন না। একজন মানুষ একটা জায়গায় আসছে অনলাইনে, তার উঠতে একটু সময় লাগবে, তার একটু কষ্ট করা লাগবে, এই ক্ষেত্রে তাকে যদি ডিমোটিভেট করে দেন, টিটকারি করেন, তাহলে সেই মানুষটা শুরুতেই বসে যাবে। তো এই কারণে শুরুতে বসা যাবে না, শুরুতে না বসে তাকে উৎসাহ দেওয়া লাগবে। তাকে উৎসাহ দেওয়ার মাধ্যমে কিন্তু অনলাইনে একজন মানুষ সফল হতে পারে, উৎসাহের মাধ্যমে। যদি ডিমোটিভেট করে যদি তাকে যদি বসায় দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে মানুষটা শুরুতে নষ্ট হয়ে যায়, শুরুতে তার দিক রাস্তা হারিয়ে ফেলে। যেমন একটা সারা উঠতেছে, একটা গাছ, ছোটো একটা গাছ যখন উপরের দিকে উঠে তখন মাথা থাকে একটা, এটা যখন ভাঙ্গিয়া দেয় তখন আর এটা তার লক্ষ্যে যাইতে পারে না, দিকে নিচের দিকে বসে থাকে। এই কারণে উঠার জন্য কাউকে সুযোগ দেওয়া লাগবে। আর আমার মায় বেশি খুশি হয়েছে, আমি যখন স্যাটারটা পাইছি ফোন দিয়েছি, মা অনেক খুশি হয়েছে। তা আমার একটা ইচ্ছা, লাস্ট একটা ইচ্ছা আর কি, আমার মারে আর বাবার আবার আমি উমরা করতে পাঠাবো, এই ফেসবুকে ইনকাম হোক আর আমি যেভাবে হোক আরেকবার আপনার স্বপ্ন আর কি। তবে সবাই দোয়া করবেন আমার এই স্বপ্নটা যেন আল্লাহ তাআলা পূরণ করে। যাক, আমরা দোয়া করে আপনার স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করে। বাতিজার কি নাম? আমার বাতিজার নাম হলো আকিব। আকিব না? আকিব ভালো ভিডিও বানায়। আকিব, তারপরে আছে আব্দুল্লাহ, আলবি, এই তিনজনই আমার ভাইস্তা। আচ্ছা আচ্ছা, ওদেরকে নিয়ে ভিডিও বানান, সবসময় বানাই যাবেন, এক রাস্তায় হাঁটবেন। সর্বশেষ কথা হচ্ছে যে আপনি এক রাস্তায় হাঁটবেন। এক রাস্তায় বলতে শুধুমাত্র 3 মিনিটের ভিডিও বানান। এখন ছবি, পোস্ট, রিলস, এই ভিডিওর দিকে এখন যাওয়ার দরকার নাই। যাতে ইনকাম বেশি হচ্ছে বড় ভিডিওতে, বড় ভিডিওর দিকে দৌড়ান। আপনার একটু সময় লাগবে, পরিশ্রম হবে, কষ্ট হবে, কিন্তু তারপরেও আপনাকে এক রাস্তায় হাঁটা লাগবে, লং ভিডিও দেওয়া লাগবে যদি আপনি ইনকাম করতে চান। আর রিলসের ভিডিও বানাইতে পারেন 15-10 সেকেন্ডে, এগুলোতে ইনকাম কমাই দিছে ফেসবুকে, বাড়তে পারে। আমরা আশা রাখি যে বাড়তে পারে, কারণ ফেসবুকে প্রত্যেকটা বছর এমন ঘটনা ঘটে, এগুলো আমার নিজের চোখের দেখা। এই কারণে বাড়তে পারে। এখন আপাতত যাতে লং ভিডিওতে ইনকাম, লং ভিডিও বানিয়ে যান। শর্ট দুই একটা ছাড়লে মনে হয় মাঝে মধ্যে ছাড়বেন, ভিডিও ভাইরাল হলে ফলোয়ারটা বেড়ে যেতে পারবে, মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে দিবেন। তো এমনিতে মূল লক্ষ্য থাকবে হচ্ছে যে লং ভিডিও, একটা উদ্দেশ্য থাকবে লং ভিডিও, না লং ভিডিও বেশি দিবেন। সপ্তাহে 1-2টা শুধু রিলসের ভিডিও দিবেন, একটু রিচে থাকার জন্য। আর এমনিতে মূল লক্ষ্য থাকবে হচ্ছে যে আপনার লং ভিডিওর দিকে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, সত্যি ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। কাজ করছে বিদায়ী, নিয়মকানুন মেনে কাজ করছে, এই কারণে সে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। যারা নিয়মকানুন মানবেন না, নিজের মতো চলবেন, নিজেকে অনেক বুদ্ধিমান দাবি করবেন যে আপনি কারো চাইতে কম না, তারা একটু পিছিয়ে পড়ে থাকবেন। এরকম লোক অনেক দেখতেছি, নিজেকে নিজে অনেক কিছুই দাবি করতেছে। তো দেখা যাচ্ছে যে শুনবেন, মানুষের কথা শুনবেন না যে তা না, মানুষের কথা মানতে হবে তাও না। আপনি অনেকের কথা শুনবেন, শোনার পরে আপনার বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কোন কথাটা আসলে মানলে আমার জন্য ভালো হবে, কোনটা মানা যায়, তখন সেটাই মানেন। দেখবেন যে আপনি অনেকটা উপকৃত হবেন। নিজেকে বেশি বুদ্ধিমান ছাড়া, নিজেকে সেলিব্রিটির দাবি করলে, নিজেকে অনেক বুদ্ধিমান দাবি করলে সমস্যা। এই ক্ষেত্রে কাউকে না কাউকে আপনাকে মানতেই হবে। কাউকে না কাউকে যদি না মানেন, আপনি রাস্তাটা সঠিক পাবেন না, রাস্তাটা হারিয়ে ফেলবেন। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাকির ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।